হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। যেহেতু এখন রমজান মাস চলতেছে আর ইফতারের টেবিলে আমরা অনেকে অনেক রকম ইফতার আইটেম তৈরি করে থাকি, তার সাথে কিন্তু মিষ্টি জাতীয় যে কোনো একটি খাবার অবশ্যই থাকে, আর সেটা যদি হয় বুন্দিয়া তাহলে তো কোনো কথাই নেই। আর আমি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল বুন্দিয়া। আর এই বুন্দিয়াগুলোকে স্পেশাল বলছি এই জন্য কারণ রমজানে কিন্তু প্রতিটা ঘরে ঘরে এরকম অসম্ভব মজাদার বুন্দিয়া খাওয়া হয়। অনুরোধ রইল ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটা দেখার। যদিও বুন্দিয়া একটা কমন খাবার, তারপরও বুন্দিয়া কিন্তু এক একজন এক এক রকম ভাবে তৈরি করে থাকে, আর আমি যেভাবে তৈরি করে থাকি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বুন্দিয়া তৈরির প্রস্তুত প্রণালীতে। বুন্দিয়া তৈরি করার জন্য একটি পাত্রে আমি 1.5 কাপ বেসন নিয়ে নিয়েছি, আর বেসনটা দিয়ে দেওয়ার পর এর সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন, তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। লবণটা দিয়ে দেওয়ার পর এর সাথে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর এখানে আমি 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে বেকিং সোডা থাকে তাহলে কিন্তু এখানে আরেকটু অল্প করে দিতে হবে, কারণ বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু একরকম না, দু জিনিস। যেহেতু আমি বেকিং পাউডার ব্যবহার করতেছি তাই আমি এখানে 1/2 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করছি। লবণ আর বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর আমি বেসনের সাথে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব সবগুলো শুকনো উপকরণ যাতে একসাথে ভালোভাবে মিশে যায়। আর একসাথে মিশে যাওয়ার পর আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে কিন্তু পানিটা একসাথে দিতে যাবেন না, যদি একসাথে দিতে যান তাহলে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে পানি দিতে হবে। আর অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর আমাদের পুরো বেসনের ব্যাটারটা তৈরি করতে কতটা পানি লাগছে সেটাও কিন্তু আমি একেবারে আপনাদেরকে বলে দেব ব্যাটারটা তৈরি করার পর। ব্যাটারটা তৈরি করার জন্য খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করতে হবে। আর পানির পরিমাণটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। আর রুম টেম্পারেচারে থাকা যে পানিটা সেই পানি দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে কোনো রকম গরম পানি অথবা একদম ফ্রিজের ঠান্ডা পানিও প্রয়োজন নেই। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা তৈরি করার পর আমাদের ব্যাটারটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। আমার প্রায় এই ব্যাটারটা তৈরি করতে 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে, কারণ আমি একদম আস্তে আস্তে করে ধীরে ধীরে এইরকম সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ব্যাটারটা কীরকম হয়েছে। এটা কিন্তু অতিরিক্ত পাতলাও হয় না আর অতিরিক্ত ঘন হয় না। দেখুন, উপর থেকে ছাড়ার পর কিন্তু নিচে পড়ার পর একটি রেক থেকে যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আর আমি এই 1.5 কাপ বেসনের জন্য আনুমানিক 1 কাপের মতো পানি ব্যবহার করেছি, কারণ এর চাইতে বেশি করতে গেলে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। আর পানিটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আপনাদের বেসনটা একটু শুকনো নাকি ভিজে। যদি ভিজে হয় পানির পরিমাণটা একটু কম লাগবে, আর যদি শুকনো হয় তাহলে পানির পরিমাণটা আরেকটু সামান্য বেশি লাগতে পারে, যেমন 1 থেকে 2 টেবিল চামচ বেশি লাগতে পারে। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমরা যখন বাজার থেকে বুন্দিয়াগুলো কিনে আনি তখন কিন্তু এখানে অনেক রকম কালার থাকে, আর কালারগুলোর জন্য কিন্তু বুন্দিয়াটা দেখতেও খুব সুন্দর লাগে। আর এখানে আমি 3 কালার বুন্দিয়া তৈরি করব, তার জন্য এই ব্যাটার থেকে আমি আলাদা আলাদা করে আরও 2টো বাটিতে একটু একটু করে উঠিয়ে নেব। বুন্দিয়াগুলোকে একটু কালারফুল করার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ ব্যাটার আলাদা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার এতে আমি ফুড কালার ব্যবহার করব, আর এখানে আমি গ্রিন ফুড কালারটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে কিন্তু এখানে গ্রিনের পরিবর্তে রেড ফুড কালারও ব্যবহার করতে পারেন। কালারটা দিয়ে দেওয়ার পর অবশ্যই চেষ্টা করবেন একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কালারটা মিশিয়ে নেওয়ার জন্য, কারণ কালারটা যদি ভালোভাবে না মিশে তাহলে কিন্তু বুন্দিয়াগুলো দেখতে ভালো লাগবে না। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর আমার মনে হচ্ছে আমাদের কালারটা কম হয়েছে, তাই এখানে আমি আরও 2 ফোঁটা ফুড কালার ব্যবহার করে নিচ্ছি। এতে করে কিন্তু আমার বুন্দিয়ার কালারটা অনেক সুন্দর আসবে। গ্রিন কালারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা এক সাইডে রেখে অন্য একটা বাটিতে বাকি যে ব্যাটারটা রেখেছিলাম সেটাতে আমি আমার পছন্দ মতো অরেঞ্জ কালার ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করতে পারেন। ফুড কালারটা দেওয়ার পর আবারও এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, কারণ যেহেতু আমি এখানে জর্দা কালার রঙটা ব্যবহার করছি আর এই রঙটা কিন্তু একটু দানা দানা থাকে, তাই একটু সময় নিয়ে মিশানোর চেষ্টা করবেন। সামান্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন আমাদের কালারটা কতটা সুন্দর এসেছে। এটা যখন আমি তেলেতে ভাজবো তখন কিন্তু কালারটা আরও অনেক উজ্জ্বল হয়ে যাবে। খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর ব্যাটারটাকে এক সাইডে করে আমি এবার একটা সিরকা তৈরি করে নেব, যে সিরকাতে আমি বুন্দিয়াগুলো ভিজিয়ে নেব।
আর আমি 1.5 কাপ বেসন দিয়ে বুন্দিয়া তৈরি করতেছি। আর এই 1.5 কাপ বেসনের জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি বেসনগুলো মেপেছিলাম সেই মেজারমেন্ট কাপ দিয়ে আমি 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। আর এই 2 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ চিনির থেকে অর্ধেক পরিমাণে পানি দিতে হয়। অবশ্যই চেষ্টা করবেন যাতে চিনির অর্ধেক পানি দেওয়া যায়। আর এর চাইতে বেশি পানি দিতে গেলে কিন্তু সিরকাটা বেশি পাতলা হয়ে যাবে আর এটাকে একটু ঘন করতে বেশ কিছুটা সময় লেগে যাবে। 2 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে দেওয়ার পর এবার আমরা চলে যাব চুলায় সিরকাটা তৈরি করার জন্য। চুলায় প্যানটা বসিয়ে দিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এতে করে কিন্তু আমাদের বুন্দিয়াতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আপনারা যদি এলাচটা পছন্দ না করেন তাহলে এখানে এলাচটা স্কিপ করতে পারেন। সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে চুলাটাকে হাই হিটে দিয়ে আমি চিনি সিরকাটা তৈরি করে নেব। বেশ কিছুক্ষণ চিনি সিরকাটাকে জাল করে নেওয়ার পর দেখুন আমাদের চিনি সিরকাতে কিন্তু অনেক সুন্দরভাবে বলক এসে গিয়েছে। আর এই বলক আসাতে কিন্তু আমাদের চিনি সিরকাটা তৈরি হয় না। আমি আরও কিছুক্ষণ চিনি সিরকাটাকে জাল করে নেব। যখনই বুঝবো যে চ্যাপচ্যাপা আটালো একটি ভাব এসেছে ওই সময় বুঝতে হবে যে আমাদের চিনি সিরকাটা হয়ে গিয়েছে। যখন হাতে নিয়ে দেখবেন একটু চিপচিপা ভাব আসছে তখনই বুঝতে হবে যে আমাদের সিরকাটা তৈরি হয়ে গিয়েছে। আর এই অবস্থায় সিরকাটাকে নামিয়ে নিতে হবে, কারণ নামিয়ে নেওয়ার পর কিন্তু সিরকাটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি এ থেকে যে এলাচগুলো দিয়েছিলাম সেই এলাচগুলো উঠিয়ে নেব, কারণ আমরা যে এলাচের ফ্লেভারটা চাচ্ছিলাম সেটা কিন্তু অলরেডি চিনি সিরকাতে চলে এসেছে। এলাচগুলো ফেলে দেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের সিরকাটা কি অবস্থায় আছে। দেখুন আমাদের সিরকাটা এরকম অবস্থায় আছে। এটা কিন্তু 1 সুতা অথবা 2 সুতা করতে হবে না, সামান্য একটু আঠালো হলেই কিন্তু আমাদের সিরকাটা তৈরি হয়ে যাবে। আমাদের সিরকাটা যখন এরকম আঠালো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দেব সামান্য লেবুর রস। আর এখানে আপনারা চাইলে যদি আপনাদের হাতের কাছে লেবু না থাকে তাহলে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এর সাথে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এতে করে কিন্তু বুন্দিয়াতে অনেক সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে। মনে হবে যে আমরা বুন্দিয়াগুলো ঘিয়েতে ভেজে নিয়েছি। ঘিটা দিয়ে দেওয়ার পর সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু আমাদের সিরকাটা নামিয়ে নিব, কারণ আমাদের সিরকাটা তৈরি হয়ে গিয়েছে। আর এখানে লেবুর রস দেওয়াতে কিন্তু নামিয়ে নেওয়ার পর সিরকাটা জমে যাবে না। বুন্দিয়া ভিজানোর উপযোগী সিরকাটা হয়ে যাওয়ার পর সিরকাটা নামিয়ে এর পর্যায়ে আমি চুলাতে চলে যাব বুন্দিয়াগুলো ভাজার জন্য। আর বুন্দিয়াগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর অবশ্যই প্যানটা ননস্টিকের হলে বেশি ভালো হয়, এতে করে কিন্তু বুন্দিয়াগুলো নিচ দিয়ে লেগে যাবে না। তেলটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তেলটা পুরোপুরি গরম হয়ে আসার জন্য। দেখুন এখানে আমি একটা চামচের সাহায্যে সামান্য একটু দিয়ে দিয়েছি। আর সামান্য একটু দিয়ে দেওয়ার পর কিন্তু সাথে সাথে বুন্দিয়াটা ফুলে উপরে উঠে এসেছে। এর মানে হলো আমাদের তেলটা পুরোপুরিভাবে গরম হয়ে গিয়েছে। আর দেখুন আমি বুন্দিয়া তৈরি করার জন্য এরকম একটা ছিদ্রওয়ালা চামচ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এরকম ছিদ্রওয়ালা চামচ অথবা বাজারে যে বুন্দিয়া মেকারগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও বুন্দিয়াগুলো তৈরি করে নিতে পারেন। এই চামচের ভিতরে আমি সামান্য একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু একেবারে চামচের মাঝ বরাবর দিতে হবে। এতে করে কিন্তু বুন্দিয়াগুলো নিচে পড়ার সাথে সাথেই অনেক সুন্দর একটা শেপে বুন্দিয়াগুলো তৈরি হয়ে যাবে। আর এই সময় কিন্তু চামচটা কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না, এতে করে কিন্তু বুন্দিয়ার শেপগুলো নষ্ট হয়ে যাবে আর একটার উপর আরেকটা পড়ে যাবে। এতে করে বুন্দিয়াগুলো ভালো হবে না। আর যখন বুন্দিয়াগুলো ভাজবেন ওই সময় কিন্তু চামচটাকে তেল থেকে 4 থেকে 5 ইঞ্চি উপরে রেখে বুন্দিয়াগুলো দিতে হবে। এতে করে বুন্দিয়ার শেপটাও সুন্দর হবে আর বুন্দিয়াগুলো তেলে পড়ার সাথে সাথে সুন্দরভাবে বেশি উঠবে। বুন্দিয়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু চুলাটাকে মিডিয়াম হিটে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু বুন্দিয়াগুলো বেশি পুড়ে যাবে। আর বুন্দিয়াগুলো দেওয়ার পর কিন্তু মিনিমাম 1 মিনিট বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে, তাতে করে কিন্তু বুন্দিয়াগুলো অনেক ক্রিস্পি হবে আর এর ভিতরে ভালোভাবে রসটাও ঢুকে যাবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের বুন্দিয়াগুলো কত সুন্দর হয়েছে। একটা কিন্তু আরেকটার সাথে লেগে যায় না, সবগুলো বুন্দিয়ার সাইজ কিন্তু একই রকম রয়ে গিয়েছে। আর 1 মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি বুন্দিয়াগুলো উঠিয়ে নেব। আর অবশ্যই চেষ্টা করবেন যতবারই বুন্দিয়াগুলো ভাজবেন তার আগে চামচটা একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য। এতে করে কিন্তু বুন্দিয়ার শেপটা অনেক সুন্দর আসবে। আমার একরকম কালারের বুন্দিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আর আমি বাকি যে 2 রকম ফুড কালার ব্যবহার করেছিলাম সেই বুন্দিয়াগুলো ভেজে আপনাদেরকে দেখিয়ে দেব যে বুন্দিয়াগুলো কীরকম হয়েছে। দেখুন আমি যে গ্রিন কালারটা ব্যবহার করেছিলাম সেই বুন্দিয়াগুলো ভেজে নেওয়ার পর কতটা সুন্দর একটা কালার এসেছে। এবার বাকি যে অরেঞ্জ কালারের বুন্দিয়াগুলো আছে সেটাও আমি একইভাবে ভেজে নেব।
আর ভেজে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের 3 কালারের বুন্দিয়া কতটা সুন্দর হয়েছে। সবগুলো বুন্দিয়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমি এখানে 3 কালারের বুন্দিয়া ভেজে নিয়েছি। আর এই 3 কালারের বুন্দিয়া ভেজে নেওয়ার পর সবগুলো একসাথে করে নিয়েছি। আর করে নেওয়ার পর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। বুন্দিয়া কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এবার সবগুলো বুন্দিয়া আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সবগুলো বুন্দিয়া একসাথে মিশিয়ে নেওয়ার পর অনেক সুন্দর দেখতে লাগে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের বুন্দিয়াগুলো কত সুন্দর রাউন্ড হয়েছে, একদম মুক্ত দানার মতো হয়েছে আর একদম ঝরঝরা হয়েছে। কোনো রকম চ্যাপটা অথবা ভাঙা কোনো বুন্দিয়া নেই। এবার আমি বুন্দিয়াগুলো সিরকাতে ভিজিয়ে নেব। আর বুন্দিয়াগুলো সিরকাতে ভিজানোর আগে আমি সিরকাটাকে সামান্য একটু গরম করে নিয়েছি, এতে করে কিন্তু বুন্দিয়ার ভিতরে সিরকাটা ভালোভাবে ঢুকে যাবে। আর সিরকাটা নামিয়ে রাখার পর দেখিয়ে দিচ্ছি যে আমাদের সিরকার ঘনত্বটা কীরকম হয়েছে। এই যে দেখুন সামান্য একটু আঠালো ভাব হয়েছে, একেবারেই পাতলা হয় নাই, আবার একেবারেই কিন্তু ঘন হয় নাই। এবার সবগুলো বুন্দিয়া দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, এতে করে কিন্তু প্রতিটা বুন্দিয়ার ভিতরে ভালোভাবে সিরকাটা ঢুকে যাবে। বুন্দিয়া ভিজানোর জন্য সিরকার পরিমাণটা একটু বেশি হলেই ভালো হয়, এতে করে কিন্তু বুন্দিয়াতে ভালোভাবে সিরকাটা ঢুকে যায় আর অনেকটাই রসালো ভাব থাকে। বুন্দিয়াগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা যদি বুন্দিয়াগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে না রেখে সাথে সাথে পরিবেশন করতে চান, তাহলে সিরকাটাকে সামান্য একটু বলক এনে বুন্দিয়াগুলো এতে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন। এরপরে আপনারা চাইলে পরিবেশন করে নিতে পারেন। হয়ে গিয়েছে আমাদের 1 ঘন্টা। আর এই 1 ঘন্টায় আমাদের বুন্দিয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে চিনি সিরকাটাকে চুষে নিয়েছে। দেখুন আমাদের বুন্দিয়াগুলো কতটা রসালো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আমি বুন্দিয়াগুলোকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের বুন্দিয়াগুলো কতটা রসালো আর কতটা সুন্দর হয়েছে। আর দেখুন বুন্দিয়াগুলো কিন্তু একেবারে ঝরঝরা হয়েছে, একটা আরেকটার গায়ে লেগে যায়নি। দেখুন আমাদের বুন্দিয়াগুলো কিন্তু সবগুলা রস চুষে নিয়েছে, আর এতে করে আমাদের বুন্দিয়াগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আর বুন্দিয়াগুলো কিন্তু এতটাই ঝরঝরা হয়েছে যে বোঝাই যাচ্ছে না এগুলো রসে দেওয়া হয়েছে কিনা। আমি বুন্দিয়াগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের বুন্দিয়াগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন আমাদের বুন্দিয়াগুলো কিন্তু একদম রসে টোলটম্বল হয়ে গিয়েছে। আপনারাও যদি আমার মতো এরকম অসম্ভব মজাদার রসে টোলটম্বল বুন্দিয়া তৈরি করতে চান, তাহলে অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করবেন। আর তৈরি করার পর আপনাদেরটা কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো সময় নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।